হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যে আমি ভিডিওটা করব সেটা হচ্ছে আমাদের বাগানে দেখুন আমরা অনেক রকমের ফুল গাছ, কত সুন্দর গন্ধ আছে, কারোর গন্ধ নেই সেরকম নানা ধরনের ফুল গাছ লাগাই, কিন্তু তার মধ্যেও কতগুলো গাছ আছে যেগুলো আমাদের বাগানের মানে আমাদের বাড়ির পক্ষে খুব শুভ। সেই কটা গাছ সম্বন্ধে আমি আপনাদেরকে জানাবো যে কোন কোন গাছগুলো আপনারা বাগানে অবশ্য করেই লাগাবেন, যেগুলোতে আপনাদের বাড়ির পক্ষে খুব ভালো হবে। মানে এই গাছগুলো আপনারা অবশ্যই, যেগুলো আমরা পুজোর মধ্যে বিশেষ করে পুজোতে ব্যবহার করি, যেসব গাছের ফুলগুলো বা যেসব গাছের পাতাগুলো আমরা ফুলে মানে পুজোর সময় ব্যবহার করি। দেখুন, প্রথমেই যে আমি গাছটা দেখাচ্ছি সেই প্রথম গাছটা হচ্ছে পান গাছ। সেই পান পাতা জানেন, সবাই জানি আমরা পান পাতাটাকে আমরা বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোতে ব্যবহার করি। তো কত শুভ এই গাছটা। তো পান গাছ আপনারা অবশ্য করে বাড়িতে লাগান। দেখুন কত সুন্দর করে পান গাছ টবের মধ্যে করা যায়। আর যারা এমনি মাটিতে করেছেন তারা তো জানেনই, মাটিতে তো খুব সুন্দরই হবে, কিন্তু টবের মধ্যে যারা ছাদের মধ্যে বাগান করছেন তারা অবশ্য করে পান গাছটা লাগাবেন আপনাদের বাগানে। এই যে পান পাতা, এই পান পাতার যে গন্ধটা, সেই গন্ধটাও খুব সুন্দর। এবং এছাড়াও এই পান পাতাকে কিন্তু অনেক সময় ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়। তো পান গাছটা খুবই আমাদের বাড়ির পক্ষে শুভ হয়। তাই দেখুন আমি পান গাছ তো লাগিয়েছি এবং কয়েকদিনের মধ্যে কত সুন্দর পাতাগুলো হয়েছে। এবং পাতাগুলোর কালার দেখুন কতটা সবুজ। আর যতটা পারবেন এই সমস্ত শুভ গাছে আপনারা পেঁয়াজের খোসার জল, রসুনের জল, এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করবেন না, ডিমের খোসা। আমি কিন্তু এই সব গাছে যেগুলো আমাদের মানে খুব শুভ গাছ, সেই গাছগুলোতে আমি কিন্তু কখনোই পেঁয়াজের খোসার জল বা ডিমের খোসার গুঁড়ো এসব দিই না। আপনারা লক্ষ্য করবেন আমার ভিডিওগুলোতে, তখনই বুঝতে পারবেন। এরপরে দেখুন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অপরাজিতা। অপরাজিতা গাছও খুব শুভ হয়। এই যে এই ফুলটা আমরা কিন্তু শিব ঠাকুরের পুজোতে ব্যবহার করি। তাই এই ফুলটার আরেকটা নাম নীলকণ্ঠও বলা হয়, অনেকে নীলকণ্ঠও বলে এই ফুলটাকে। তো অপরাজিতা গাছ কিন্তু খুব শুভ হয়, ভালো হয়, মানে বাস্তু হিসেবে খুব ভালো একটা গাছ অপরাজিতা। তাই অপরাজিতা আমরা প্রত্যেকেই প্রায় বাড়িতে, মানে আর বাগান করি কি না করি, অপরাজিতা গাছ কিন্তু আমরা বাড়িতে লাগাই। আমি যখন বাগান করতাম না তখনও কিন্তু আমার বাড়িতে এই অপরাজিতা গাছ ছিল। এই অপরাজিতা গাছের ফুল দিয়ে আমরা প্রতিদিন অনেক অনেক ঠাকুরের কাছে পুজো দিই এবং দেখতে খুব সুন্দর হয় এই ফুলগুলো। তাই এইটা খুব ভালো বাড়ির পক্ষে। তো আপনারা এই গাছটা অবশ্য করেই লাগাবেন। আর দ্বিতীয় যে গাছটা দেখাচ্ছি সেই গাছটা হচ্ছে লক্ষ্মী জবা। জবা তো অনেক রকমের, আমরা এখন পুনে ভ্যারাইটির জবা, নানা রকমের অস্ট্রেলিয়ান জবা, বিদেশি জবা, নানা রকমের জবা লাগাচ্ছি। কিন্তু এই যে লক্ষ্মী জবা কিন্তু খুব ভালো মানে পুজো দেওয়ার জন্য। আর এর নামই হচ্ছে লক্ষ্মী জবা। যেহেতু লক্ষ্মী ঠাকুরকে এই পুজোর জবাটা দেয়া হয়, তাই এই জবাটার নাম হচ্ছে লক্ষ্মী জবা। আর এই জবা প্রচুর পরিমাণে হয়, এটা নানা কালারের হয়। দেখুন এটা হচ্ছে সাদা রঙের। তো এই সাদা রঙের জবাটাও আমার কাছে আছে, আমার কাছে লাল রঙেরটাও আছে আর সাদা রঙেরও আছে। এবং আমি যেটা প্রথমে দেখালাম ওটা হচ্ছে একটু হালকা গোলাপ, মানে লাল গোলাপি, দুধে আলতা কালার, ওটা কিন্তু টকটকে লাল নয়। তো এখানে দেখুন আমি দেখাচ্ছি যে জবা গাছও আমাদের বাড়ির পক্ষে খুবই ভালো একটা শুভ গাছ। আরও অনেক রকমের গাছ আছে যেগুলো আমরা হয়তো বাগানের মধ্যে করতে পারবো না, মানে ছাদ বাগানে করতে পারবো না, টবের মধ্যে। যেমন কলা গাছ কিন্তু একটা শুভ গাছ, যে কারণ অনেক পুজোতে কলা গাছ লাগে, তো সেটা আমরা সবাই করতে পারি না বাগানে, ছাদ বাগানে। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শিউলি বা হার্টসিঙ্গার, যেটা নন বেঙ্গলিরা হার্টসিঙ্গার বলে, সেটা হচ্ছে বাঙালিতে আমরা কি বলি শিউলি গাছ বা পারিজাতও বলা হয় এই গাছকে। তো এই শিউলি গাছকে কিন্তু আমাদের এটা একটা শুভ গাছ মানা হয়, যেহেতু শরৎকালে এই ফুলটা হয় এবং দুর্গাপুজোর সময় এই ফুলটা ফোটে এবং দুর্গাপুজোতে এই ফুলগুলো মানে পুজোতে ব্যবহার করা হয়। তাই এই ফুলটাকেও গাছটাকেও খুব শুভ মানা হয়। আর শিউলি গাছের যে পাতাগুলো সেগুলো একটু খসখস টাইপের হয়। আর অনেক শিউলি গাছ আছে যেগুলো এখন নার্সারিতে পাওয়া যাচ্ছে, সেটা বছরে 2-3 বার করে ফুল দেয়। কিন্তু আমি যেই শিউলি গাছ লাগিয়েছি আমার কিন্তু এটা এখনও পর্যন্ত ফুল হয়নি। এটা আমার প্রথম বছরের, আমি নার্সারি থেকে এনেছি, তখন গাছটা খুবই ছোট ছিল, একটা ডাল ছিল। আর দেখুন এই কদিনের মধ্যে আমি কত সুন্দর একদম ঝাড় করে ফেলেছি। আর এই পরে যে গাছটা আমি দেখাবো সেটা না বললেই নয়, যেটা হচ্ছে তুলসী। প্রত্যেক হিন্দু ধর্মের লোকরাই আমরা কিন্তু এই তুলসী গাছকে বাড়িতে লাগাই এবং তুলসী গাছকে আমরা প্রত্যেক দিন বিশেষভাবে পুজো করি।
তো দেখুন এখানে আমার একটা তুলসী মঞ্চের মধ্যে গাছটা লাগানো আছে। অনেকে টবের মধ্যে, যাদের তুলসী মঞ্চ নেই তারা টবের মধ্যে লাগান। তো আমাদের বাড়িতে প্রচুর তুলসী গাছের চারা রয়েছে, তো আমরা সেই চারা থেকেই আমরা এইগুলো মঞ্চে বসাই। যখনই মানে যতদিন পর্যন্ত ভালো থাকে তারপরে আবার নতুন করে চারা বসানো হয়। তো তুলসী গাছটা অবশ্য করেই বাড়িতে সবাই লাগায়, তাই এটা আবার নতুন করে আমি কিছু বলছি না। তাই তুলসী গাছও একটা শুভ গাছ আমাদের হিন্দু ধর্মের মধ্যে। তো দেখুন আমি লাগিয়েছি। আর এছাড়াও আমার কাছে অনেক বড় বড় তুলসী গাছ আছে, সেগুলো আর আমি দেখালাম না। আর এরপরে যেটা দেখাচ্ছি, আমরা ঘরের মধ্যে ইদানিং আমরা সবাই এখন এই বাড়িতে রাখছি, সেটা হচ্ছে লাকি ব্যাম্বু। এর নামই হচ্ছে লাকি। দেখুন লাকি ব্যাম্বুটা খুবই ঘরের পক্ষে শুভ। অনেকেই বাজার থেকে দেবেন কাচের জারের মধ্যে পাওয়া যায়, সেই এক ঝাঁক করে এগুলো নার্সারি থেকে কিনে আনছেন, বাড়িতে টেবিলের মধ্যে সাজিয়ে রাখেন, যেহেতু এই গাছটা শুভ বলে। তো আমরা তো এগুলো মাটির মধ্যেই দেখুন বসিয়েছি, কত সুন্দর করে ঝাড় হয়েছে। এবং এটা সত্যি লাকি ব্যাম্বু ভীষণই মানে শুভ গাছ। তো আমার কাছে দু রকমের লাকি ব্যাম্বু আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ভেরিগেটেড সাদার মধ্যে, আর একটা দেখুন গ্রিন। দুটোই কিন্তু একই ভ্যারাইটি, মানে একই রকম জিনিস। এরও নিচ থেকে মানে সাইড থেকে বেরোতে থাকবে, ঝাড় হতে থাকবে। আর আপনি যদি ডাল কেটে দেন, ডাল কেটে কেটে বসিয়ে দেন, তবে ঝাড় হতে থাকবে। আর এরও তাই, দুজনেরই একই অবস্থা। মানে সবুজটারও তাই, আর ভেরিকেটেড যেটা আছে সেটাও তাই। দুটো একই রকম পরিচর্যা, একই রকম সব কিছু করতে হয়, একই রকমভাবে জল ছাওয়াতে রাখতে হয়। আর তারপরে যেটা গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে জেড প্ল্যান্টকেও খুব সবাই শুভ বলে মানে, অনেকেই এটা বাড়িতে রাখেন। এবং এর গাছ দেখুন একটা থেকে প্রচুর পরিমাণে গাছ আপনারা রেডি করতে পারবেন, প্রচুর জেড প্ল্যান্ট। তাই জন্য বাড়ির মধ্যে সবাই মানে যারা আর কি ঘরের মধ্যেও অনেকে রাখেন, আবার অনেকে বাইরেও রাখেন। তো আমরা সব গাছই আমরা বাইরেই রেখেছি, কারণ জেড প্ল্যান্ট ঘরের মধ্যে রাখলে দেখি পাতাগুলো হলুদ হয়ে পড়ে যায়। যেহেতু আমরা যদি বাইরেও রাখি, সেটা তো আমাদের বাড়ির ভেতরটাই হচ্ছে, তো আমাদের বাড়ির পক্ষে এটা শুভ, তাই জন্য বাড়ির মধ্যে থাকলেই হলো। আপনি সেটা রোদেও রাখতে পারেন বা ইনডোরে রাখতে পারেন, যেরকমভাবেই রাখুন। তো জেড প্ল্যান্ট আপনারা অবশ্য করেই বাড়িতে রাখবেন। যাদের বাড়িতে নেই তারা অবশ্য করেই নিয়ে আসুন, মানে যেখান থেকেই হোক, আপনারা নার্সারি থেকেও পেতে পারেন বা আপনাদের চেনা পরিচিত যার কাছ থেকেই হোক একটা ব্রাঞ্চ নিয়ে এলেই আপনারা প্রচুর পরিমাণে করতে পারবেন। দেখুন আমি নানা জায়গায় অনেক রকমের জেড প্ল্যান্ট করেছি, মানে আমার কাছে 100টার উপরে জেড প্ল্যান্টের গাছ আছে। একসাথে তো সব দেখাতে পারবো না। আর এরপরে যে গাছটা আমি দেখাবো সেটার মানে প্রত্যেকের বাড়িতেই থাকেন, যারা বাগান করেন তারাও রাখেন, যারা বাগান করেন না তারাও এমনি ঘরের মধ্যে মানি প্ল্যান্ট। এর নাম হচ্ছে মানি প্ল্যান্ট, মানে এই গাছ রাখলে নাকি ঘরে মানি আসে। কিন্তু আমি সেটা বলতে পারবো না, কিন্তু এই মানি প্ল্যান্ট খুব লাকি একটা গাছ। এই গাছ সবাই বাড়িতে মধ্যে সাজিয়ে রাখেন, কেউ মানে ঘরের মধ্যে টেবিলের মধ্যে ডেকোরেশন করেন, কেউ বাইরে রাখেন সুন্দর করে দেখতে। দেখুন আমরা বাইরে রেখেছি, বাইরে সুন্দর, কিন্তু খুব ছাওয়াযুক্ত জায়গায় রাখতে হবে এবং ব্রাইট লাইটের মধ্যে রাখতে হবে। তো আমি কতগুলো ইনডোর প্ল্যান্ট মানে লাকি গাছের আপনাদের নাম বলে দিলাম। আপনারা যতটা সম্ভব হবে আপনারা এই গাছগুলো লাগানোর চেষ্টা করুন। আর এমনিতে তো অনেক গাছ আপনারা লাগানই, তো এই গাছগুলো কিন্তু খুবই শুভ। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো একটু অন্য ধরনের ভিডিও এটা বানিয়েছি, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। দেখুন মানি প্ল্যান্টটা কতটা সুন্দর ঝাড় হয়েছে আমার, আর এত সুন্দর কালারটা হয়েছে না, মানে যেহেতু ছাওয়াযুক্ত জায়গায় রেখেছি এবং ব্রাইট লাইটে রেখেছি, তাই জন্য দেখতে কতটা সুন্দর। এই মানি প্ল্যান্টকেও যদি দিনের পর দিন আপনারা ঘরের মধ্যে রাখেন না, বা অনেক সময় মানি প্ল্যান্টের পাতাও কিন্তু হলুদ হয়ে যায়, তো সবসময় মাঝে মাঝে বাইরে বার করতে হবে। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।